আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে পেঁয়াজের বীজের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, এই বীজটি কিন্তু মানুষ শয়তানি করে, দুশ্মনী করে যে বন মারার যে বিষ আছে সেই বিষ দিয়ে নষ্ট করে ফেলছে। দেখুন পেঁয়াজের অবস্থা, মানুষ কি পরিমাণ খারাপ হলে এসব কাজ করতে পারে। দেখুন গাছগুলো দেখুন মরে গেছে। এদিকে কিন্তু একটা আছে যেটা আবার বন মারা বিষ দেওয়া হয়নি, এটা ভালো আছে। দেখুন দেখুন এই পেঁয়াজের ড্যাবগুলোর রং দেখুন, ফুলগুলো দেখুন, আর এটা দেখুন কত নিকৃষ্ট মানুষ। এই পেঁয়াজ আমাদের এলাকায় প্রচুর চাষাবাদ হয়, মূল ফসল বলতে গেলে পেঁয়াজই। প্রত্যেকটি মানুষ প্রায় 1 বিঘা 2 বিঘা করে পেঁয়াজের বীজ চাষ করছে। বিঘা প্রতি প্রায় লক্ষাধিক টাকার মতো খরচ হয়, লাভও হয় তেমন। মনে কর 1 বিঘা মাটিতে 1 লক্ষ টাকা খরচ হলে 3 থেকে 4 লক্ষ টাকা বিক্রি হয়। সেই ক্ষেত্রে লাভের পরিমাণ অনেক পাওয়া যায়। দেখা যায় যে 6 মাস শেষে কৃষক যখন বীজ বিক্রি করে তখন অনেক টাকা পায় একসাথে। তো কিছু কিছু মানুষের এসব সহ্য হয় না। দেখুন পেঁয়াজের বীজ কীভাবে নষ্ট করে দিয়েছে। দেখুন এই পুরো জমিটার মধ্যে একটা বিট বাকি আছে। আবার দেখুন এই যে এই বিটটা বাকি আছে, দেখুন কত সুন্দর আছে, সবুজ আছে, ফুলগুলো কত সুন্দর। আর এটা দেখুন এগুলো সব একেবারে নষ্ট হয়ে গেছে। দেখুন এই যে পুরো ক্ষেতটা একেবারে নষ্ট করে দিছে। মানুষ কি পরিমাণ জ্ঞানহীন হলে এইসব কাজ করতে পারে। দেখুন এই যে পুরোটা এদিক পর্যন্ত আছে। একজন কৃষক কত পরিশ্রম করে, কত টাকা খরচ করে, কত কষ্ট করে, রাত দিন সহ খাটে এইসব চাষাবাদ করে। আর কিছু মানুষের চোখে এইসব সহ্য হয় না। কৃষক 6 মাস পরিশ্রম করে একটা পেঁয়াজের ক্ষেত চাষ করবে, 6 মাস শেষে বীজ সংগ্রহ করে কিছু টাকা পাবে। কিছু মানুষের এসব সহ্য হয় না। দেখুন কি অবস্থা করছে পেঁয়াজ ক্ষেতটা। পুরো ক্ষেতটাই নষ্ট করে ফেলছে। আল্লাহ এইসব মানুষের বিচার করুক। আল্লাহ মানুষকে হেদায়েত দান করবে অবশ্যই। আল্লাহ যেন যে মানুষটি এই কাজগুলো করছে তাকে যেন হেদায়েত দান করে। কিছু বলার ভাষা নেই ভাই। দেখুন পেঁয়াজের ক্ষেত্রে কি অবস্থা করছে।